নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে একটা আমার অভিজ্ঞতা জানানোর জন্য এই ভিডিওটা করা। যেহেতু এখন আমরা আপনাদের সাথে আমাদের ফ্যামিলি এবং আমাদের পরিবারের সব কিছুই শেয়ার করছি, সেহেতু আমাদের একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি এই অভিজ্ঞতাটাকে কী করে এক্সপ্লেন করবো আমি এখনও বুঝতে পারছি না। আমি কাল থেকে প্রচণ্ড শক এবং প্রচণ্ড ডিস্টার্ব, যার জন্য আমি ভিডিওটা ভয়েস পর্যন্ত স্টার্ট করছি। সবাইকে আরও একবার শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা শুরু করছি। যা দেখতে পেলেন ভিডিও শুরুতেই বাধা। অবশ্যই বাধাটা কি বলবো, অলৌকিক কিছুই না। বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, অকালে কালবৈশাখী হচ্ছে। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটাই, যে আমি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি, আমি কিছু আমার অভিজ্ঞতা এই বাড়ির সম্পর্কে আপনাদের বলতে চাই। প্রথমেই বলে রাখি, এটা আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি নয়। আমরা কিছু অসুবিধার জন্য, কোনো কাজের জন্য আমরা এখানে এসে রয়েছি। শ্বশুর বাড়িতেও যাতায়াত করি, কিন্তু আমরা বাপের বাড়িতে রয়েছি। এবার আসি আমার বাপের বাড়িটা কোথায় সেটা আমি বললাম না। আমার বাপের বাড়ি বারাসাতের মধ্যে একটি কম জনবসতিওয়ালা জায়গায়, যেখানে একটু কম জনবসতি আছে এবং আমাদের চারপাশে শুধু বাগান। আমাদের চারপাশে সেভাবে বাড়িঘর নেই বললেই চলে। ইভেন এই মুহূর্তে আমার মানে চারিদিকে যা সিচুয়েশন, ওদের খুঁজছিস কেন? হ্যাঁ, ওদের খুঁজছিস কেন? এই বেরো আগে। খাবার রেখে দিয়েছি, ক্যাট ফুড খেয়েছো তখন হয়নি? আরেকটা বউ, আরেকটা কথা ঢুকে গেছে, তুমি ভয় দেখিয়ে তো তাই ছিল ওটা? না, ওইখানে ছিল না, ও দূরে দাঁড়িয়েছিল। ও বড্ড ভদ্র ছেলে আমাদের। আবার যাই হোক, যথারীতি আমাদের বিড়ালগুলো দুষ্টুমি করছে, ওই জন্য আমার কেটে দিতে হলো ভিডিওটি। তো যেই প্রসঙ্গে আসি, আমাদের এই বাপের বাড়িটা আমার জীবনের থার্ড বাড়ি। এর আগে আমার জীবনে ফার্স্ট আমি জন্ম নিয়েছি আমার বাবার পৈতৃক বাড়িতে। সেখান থেকে ভাড়া বাড়িতে 7 বছর, তারপর 4 বছর পদ্মগাছিতে, তারপর এই জায়গায় আমরা আসি। তো যাই হোক, আমাদের এই বাড়িটা নেওয়ার সময় আমাদের কারো সম্মতি ছিল না, কারণ বাড়িটা খুব নির্জন টাইপ জায়গায়, পাশেই পুকুর, বাগান, মানে সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ। আর ভয়ঙ্কর নিস্তব্ধতা, যেটা নাকি সবাই নিতে পারে না। ফলে আমরা প্রথম প্রথম খুব অসুবিধায় ভুগতাম এই নিস্তব্ধতার জন্য। যাই হোক, এখন অনেক হয়ে গেছে, কিন্তু এই বাড়িতে আসার পর দীর্ঘদিন ধরে আমাদের সাথে কিছু ঘটনা ঘটে চলেছে। সেগুলো আমি পরে বলছি। আমি আপাতত কালকে যে ঘটনাটা রিসেন্ট আমাদের সাথে ঘটেছে সেই ঘটনাটায় আসছি। আম, মোটামুটি আমাদের সকাল থেকে ভিডিও শ্যুট হয়েছে, হয়ে টয়ে আমরা টায়ার্ড, ও বাজারে গেছে। তা আমি কি করেছি, আমি ছিলাম ঘরে, ইভেন দুটো বিড়ালও ছিল, ওরা খেলাধুলা করছে। আমার ফোনের নেটটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 90%। আমি বসে রয়েছি চুপ করে ঘরের মধ্যে। তো ও বাজারে যাওয়ার অনেক আগে, প্রায় 6টা নাগাদ আমার মা বেরিয়ে যায়। আমার মা আর আমার দিদি নিচে থাকে। তো আমরা সব শুনতে পাই ওরা বেরোচ্ছে কখন, কারণ আমাদের মেইন গেট, আর বাড়িতে অন্য কোনো লোক নেই। আমার মা সন্ধ্যা হলেই বেরোয়। কোইন্সিডেন্টলি মা বেরিয়েছে 6টা নাগাদ, এবং আমি ওকে বলছি ঘরে বসে যে দেখো মা বেরিয়ে গেল। মা পাশে একজন বাড়িতে গিয়ে গল্প করে। তো আমরা এটা ওই অবধি, ওই জায়গাটা ক্লোজ। মা বেরিয়ে গেছে, দিদি নিচের ঘরে রয়েছে এবং আমরা উপরের ঘরে। নিচের ঘর উপরের ঘর ডিটাচড পুরো, মাঝখানে একটা পার্টিশন মতন আছে, ওপাশ থেকে ঘুরে আমরা যাতায়াত করি। তা মা বেরিয়ে যাওয়ার পরে আমরা ও বেরিয়ে গেছে, মা বেরিয়ে যাওয়ার প্রায় 1.5-2 ঘন্টা বাদে ও বেরিয়েছে। তখন বাজে ওই 8:45 কি 8। ও বেরিয়ে যাওয়ার 10 থেকে 20 মিনিট বাদে আমি হঠাৎ করে খেয়াল করি আমার বিড়ালগুলো এই ঘরে নেই। তো আমার এই ঘর থেকে বেরিয়েই আমার এন্ট্রেন্সে আমার বিড়ালগুলো দরজার দিকে তাকিয়ে কেমন একটা গো 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 টাইপ শব্দ করছে। আমি ভাবছি যে কি হলো হঠাৎ করে, আম, যে হঠাৎ করে ওরা এরকম অ্যাক্টিভিটি করছে যে দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। তো আমাদের দরজার ওপাশেই আমার রান্নাঘর, আর রান্নাঘর আর মানে সিঁড়ির যে ল্যান্ডিংটা ওটাই আমার রান্নাঘর। আর ওই রান্নাঘর থেকে আবার ছাদে যাওয়া যায়। আমি পরে একদিন আপনাকে সমস্তটা দেখাবো। এখন খুব মেস্ট হয়ে আছে আমার চারিদিক, আমার ঘর দুয়ার। আমি খুব একটু ক্লিন আপ করে আপনাদেরকে প্রেজেন্ট করব। তো
আমি দেখছি আমার বিড়ালটা দরজার দিকে, রান্নাঘরের দিকে তাকিয়ে গো গো করছে। দরজাটা ক্লোজ। ক্লোজ মানে দরজাটা ফুললি ক্লোজ না, হাফ ক্লোজ, যাতে বিড়াল বেরোতে না পারে সেরকম একটা পজিশন। ফুল ক্লোজ নয় দরজাটা। আমি আমার ঘর থেকে দাঁড়িয়ে বিড়ালগুলোকে দেখে যে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। খুব ভালো কথা। আমি কিন্তু তখনই টোটালি মাথা থেকে নেই যে বাড়িতে শুধু আমি আর দিদি আছি। দিদি নিচের ঘরে, দরজা বন্ধ, আমি উপরের ঘরে, প্লাস দুটো বিড়াল। মাও নেই, ভোলাবাবু নেই। ভোলাবাবু নেই এটা আমার মাথায় আছে, বাট আমার মা যে নেই এটা আমার মাথা থেকে ফুললি বেরিয়ে গেছে। তো আমি দরজা খুলে দেখছি আমার মা, আমার মায়ের চুলগুলো রোগের কারণে শর্ট। আমার মা একটা চিরাচরিত ছোটবেলা থেকে কালো চাদর গায়ে দেয়, সেই কালো চাদরটা পরে দরজায় দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা তুমি আসতো না কেন, কি হয়েছে? আর মায়ের সাথে আমার একটু মনোমালিন্য চলছে, তাই মা কথা বলে না। বলছি, তোমার এত রাগ, তুমি কথাও বলছো না, আমার ভয় লাগে না এভাবে দাঁড়িয়ে আছো? মা না, অদ্ভুত একটা শূন্য দৃষ্টিতে অন্যদিকে তাকিয়েছিল। তাকিয়ে এবং তা সেই দৃষ্টিটা দিয়ে সে আস্তে আস্তে কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে নেমে গেল। নেমে আমাদের সিঁড়ি দিয়ে নেমে একটা নৃসিংহদেবের ফটো আছে, ওটাকে খুব মানে কি বলবো, এড়িয়ে যাওয়ার মতন করে সাইড, আমাদের সিঁড়ি রেলিং নেই, রেলিং এর ওখান বর্ডার দিয়ে চলে গেল। আমি মাকে মানে মনে মনে ভাবছি, এই এখন পাকামো মারছে, রাগ দেখাচ্ছে, এই করতে গিয়ে কখন সিঁড়ি দিয়ে পড়ে যাবে, তারপর তো আমাকেই ছুটতে হবে। জাস্ট আমি কিন্তু মনেই নেই যে আমার মা নেই, আমি নিজের মনে মনে গজাচ্ছি। যথারীতি আমি দেখলাম মা সিঁড়ি দিয়ে, খুব নৃসিংহদেবের ফটো একটা আছে আমাদের সিঁড়িতে রাখা, ওটাকে এড়িয়ে মা খুব সন্তর্পণে চলে যাচ্ছে। তো আমি তখন মনে মনে গজরাচ্ছি যে কি হলো, মা এত রাগ, কথা বললো না, এইভাবে সিঁড়ির পাশ ঘেঁষে নামছে, যদি পড়ে যায় তখন তো আমাকেই দেখতে হবে, আমারই করতে হবে। মানে আমি কিন্তু টোটালি মানে শকড যে মা কেন কথা বললো না, কি হলো। যাই হোক, তোমাদের দাদা তখন বাড়ি এলো, তখন বাজে ওই 8:30। তখন বাড়ি এসছে। আমি বসে বসে তখন সবজি কাটছি। আমি তোমাদের দাদাকে বলছি যে, শুনছো, জানো মা এসে দাঁড়িয়েছিল দরজার বাইরে। আমি কিন্তু বলার ছলেই বলছি। আমি বলছি, মা তো দাঁড়িয়েছিল, মা কিছু না বলে এরকম চলে গেল। বলতে বলতে আমার মাথায় এসছে যে আমার মা তো নেই, তোমার দাদা বেরোনোর আগে আমার মা বেরিয়ে গেছে। আর তোমার দাদা যখন বেরিয়েছে, তোমাদের দাদা যখন বেরিয়েছে, আমাদের যে মেইন গেটের চাবি সেটা নিয়ে গেছে। আমাদের দুটো মেইন গেট, আমার যে মেইন গেট সেটা নিয়ে গেছে, আর মায়েদের মেইন গেটের চাবি দিদির কাছে, সেটা খুললেও আমি আওয়াজ পেতাম। মানে আমি তখন টোটালি আকাশ থেকে পড়েছি যে আমি তাহলে কি দেখলাম। সঙ্গে সঙ্গে দিদিকে ডাক দিলাম, দিদিকে বললাম, কি রে, মা কি বাড়ি এসেছিল? কারণ মায়ের আসার একটাই রাস্তা রইলো বাকি, ওদের গেট দিয়ে ঘুরে আসা, আর কোনো রাস্তা নেই, আমাদের গেটের চাবি নেই মায়ের কাছে। দিদি বলছে, না কেন? বলছে, নাই। মাকে ফোন লাগালাম, মাকে বললাম, তুমি কি বাড়ি এসেছিলে বা গলিতে? বলছে, না আমি তো মঞ্জু দিদার বাড়ি, মানে আমাদের এখানে পাশে একজনের বাড়ি, ও ওখানে বসেছিল। মানে আমি আকাশ থেকে পড়লাম। এবং তোমাদের দাদাকে যখন এই কথা বলছি, মানে ও তো ভয় পেলে তো আমি অবভিয়াসলি ভয় পেয়ে যাব, আমি যেহেতু একা থাকি অনেক সময়। ও ভয় প্রকাশ করতে পারছে না, কিন্তু ও বিস্ময়ে ভুগছে। এবং এটা ফার্স্ট টাইম না, এই বাড়িতে এটা আমাদের সাথে একাধিকবার ঘটেছে, এবং একাধিকবার আমরা এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। আমার বাবা মারা যাওয়ার আগে তো প্রচণ্ড পরিমাণে হতো, এখন একটু কম হয়েছে। মানে কি বলবো, আমি নিজেও জানি না এগুলো অ্যাকচুয়ালি কি, কেন, এর কোনো আদৌ বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে কিনা। এর আগে আমাদের এখানে একটা স্থানীয় স্কুল আছে, সেখানে এরকম সেম, যেই মানুষটা নেই তাকে আমি দেখতে পেয়েছিলাম। সেই স্কুলটা নিয়ে তো আলাদাই কাহিনী হয়ে যায়। মানে তুমি তোমার মায়ের মুখটা তখন দেখতে পাও তো? হ্যাঁ, আমি মায়ের মুখ দেখতে পেয়েছি। তোমাদের দাদা ক্যামেরার পিছনে বসে আছে, আমি মায়ের মুখ দেখতে পেয়েছি। এবং মানে মায়ের চোখে অদ্ভুত একটা শূন্য দৃষ্টি ছিল, অন্যদিকে তাকিয়েছিল, আমার দিকে তাকিয়েছিল না। সত্যি সত্যি। সত্যি সত্যি। আর আমি কিন্তু, আমাদের দরজার উপরে বাবা লোকনাথের ছবি দেওয়া, আমার ঘরে রাধা মাধব প্রতিষ্ঠিত, আমি কিন্তু ঘরের থেকে বাইরে পা রাখি না। মানে দরজা থেকে যে না, বেরোয়নি, চৌকাঠ আমাদের আছে আমাদের, চৌকাঠ সেটা বেরোয়নি। আমি বেরোবে? কিন্তু চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছি। ইভেন মা যখন চলে যাচ্ছে, আমি দরজাটা, আমাদের লোহার দরজা আছে, ব্লগে দেখতে পাবে বিভিন্ন, তো আমি লোহার দরজাটা ধরে কথা বলছি মায়ের সাথে, এবং যখন চলে যাচ্ছে এরকম লোহার দরজা ধরে আমি উঁকি মারছি। যে পড়ে যায় কিনা সেটা দেখছো। আর হ্যাঁ, নৃসিংহদেবের যে কথাটা বলছো ওটা একটু যদি আরেকবার বল। আমাদের সিঁড়িতে, মানে আমার যে রান্নাঘরটা ওটা তো ফার্স্ট ল্যান্ডিং, আর সেকেন্ড ল্যান্ডিং যেটা আর কি একতলার আমরা ল্যান্ডিং। পরে একদিন দেখাবো যে হ্যাঁ, কোথায় ওটা পুরোটা আমি নৃসিংহদেবের ছবি ইয়েটা আছে। দেখিয়ে দেব, পুরো সেট আপটা। তো আমাদের ওই
সিঁড়ির সেকেন্ড ল্যান্ডিং এ সাইড করে একদম এন্ট্রান্সের মুখোমুখি, যেন এন্ট্রান্স থেকে ঢুকেই দেখা যায় নৃসিংহদেবকে, সেরকম একটা মুখোমুখি বড় একটা নৃসিংহদেবের এবং লক্ষ্মী নৃসিংহ না, উগ্র নৃসিংহের একটা ফটো আমরা রেখেছিলাম, যাতে কোনো রকমের নেগেটিভ এনার্জি আমার বাড়িতে অন্তত না আসতে পারে। আমার পার্সোনালি খুব হালকা রাশি, আমার তুলা রাশি, সেজন্য আমি বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের মানে কি বলবো ভুলভাল জিনিস দেখতে পাই এবং ভুলভাল জিনিস ফেস করি। দেখতে পাই বলাটা ভুল, আমি খুব অনুভব করি যে আমাদের বাড়িতে এটা হচ্ছে ওটা হচ্ছে, যাই হোক সেজন্যই ওটা রাখা, যাতে ইভেন আমার এই কয়েকদিন ধরে শরীর খুব ফ্ল্যাকচুয়েট করছে, আমার এই জ্বর আসতে এই কমে যাচ্ছে, আর রাত্রের বেলা হলে তো আর বিভিন্ন একটা জিনিস বলছি এখানে, তোমাকে একটু থামিয়ে বলছি, যে তুমি যখন মাকে মানে যে কেউ দাঁড়িয়ে রয়েছে এটা বুঝলে বিড়ালদের জন্য, হুম ওরা গিয়ে দাঁড়িয়েছিল। হুম আর বাইরে থেকে যে লাইট জ্বলছিল, লাইটও জ্বলছিল, এমন না যে সিঁড়িতে লাইট না, জ্বলছিল না, লাইট জ্বলছিল। দুটো লাইট জ্বলছিল। ওখান থেকে তোমার মায়ের ছবিটা তুমি দেখতে পাও, যে ছায়াটা হুম হুম ভিতরে আছে, মানে ছায়া তুমি দেখতেই পেয়েছো আমি যে কেউ ছায়া দাঁড়িয়ে দেখতে পেয়েছি, রয়েছে। কেউ দাঁড়িয়ে আছে। এটাও একটা ব্যাপার। আমরা অনেক সময় ভাবি কি যে ভূতের, মানে যেটা শোনা যায় যে ভূতের ছায়া পড়ে না, ভূত ভয় পায় না, ঠাকুর না না দেবতা, না 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 জানি না ওটা ভূত কিনা, মানে একটা যাই হোক যেটা ঘটনা ঘটেছে ইভেন আমার এটা হ্যালুসিনেশন না, কারণ এটা এরকম স্বাভাবিক। একাধিকবার আমাদের বাড়িতে ঘটেছে এবং আমার দিদিকে যখন আমি এই কথাটা বলি, দিদি আমাকে বললো এরকম নাকি দিদির সাথেও ঘটেছে। আমাদের বিড়ালগুলো খুব বদমাইশি করছে, সেজন্য আমার তাকিয়ে তাকিয়ে দেখতে হচ্ছে। বাইরে ঝড় বৃষ্টির জন্য পাখিগুলোকে এনে রেখেছি ঘরে, ওদের দিকে তাকাতে হচ্ছে বারবার, সরি তার জন্য। তো যাই হোক, আহ, আমার হ্যাঁ, ওই নৃসিংহদেবের ওই জায়গাটা একটু যদি বলো, মানে ব্যাপারটা বুঝতে পারবে তাহলে সবাই, যেটা আমি অনুভব নৃসিংহদেবের করেছি। ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু ফার্স্ট অফ অল তখন তো ভাবিনি মা নেই বাড়িতে, মাকে কেন দেখছি। আমি ভাবছি যে মা অত সিঁড়ির ধার ঘেঁষে যাচ্ছে কেন, মা পড়ে গেলে তো মাকে নিয়ে এক্ষুনি হসপিটালে দৌড়তো, আমি কিন্তু এটা ভেবেছি। কিন্তু এখন ভাবছি যে যদি কিছু অলৌকিক ঘটে থাকে, এরা তো যাই হোক স্পিরিট বলো শক্তি বলো যাই বলো, এরা তো আর ঠাকুরের কাছাকাছি যায় না। তো এত মানে ধরো এই নৃসিংহদেবটা এই রয়েছে, আর আর এক মা দেড় ঠিক হাত, এইরকম ভাবে চলে গেল, মানে এক দেড় মানে হাত ডিস্টেন্স এইরকম রেখে, করে, হ্যাঁ, 1-1.5 হাত ডিস্টেন্স থেকে এইভাবে চলে গেল, মানে জাস্ট অ্যাভয়েড। যেন একটা পাপ পড়লেই। আমার গায়ে কাঁটা দিচ্ছি ইতিমধ্যে, যেহেতু অলরেডি কারেন্ট নেই এবং তোমার দাদাদের আমি দোকানেও যেতে দেবো না, যে জন্য আমার প্রচন্ড ভয়। ভয়ের থেকে বড় কথা যখন হয় তখন আমরা বুঝতে পারি না, কিন্তু তার পরবর্তীতে যে ভয়টা লাগে, আর তার পরবর্তীতে এই গল্পগুলো বলতে যা ভয় লাগে সেটা আলাদাই। হ্যাঁ, এর মধ্যে আমি একটা কথা বলছি, আমরা যখন এই মানে ভিডিওটা নিচ্ছি, শুট করি বা যাই হোক নিচ্ছি ভিডিওটা, যখনই ভিডিওটা শুরু হয়েছে আমি দেখাবো এটা, যে তখনই কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হতে এই ভিডিওটা যখন ও বলছে, মানে যখন এই কথাগুলো বলছে ও, তখন কি করছে, হঠাৎ করে ব্লিঙ্ক করলো আমাদের, মানে লোডশেডিং হয়ে যাওয়ার একটা, দেখাবো আমি, ওটা আছে, যে ব্লিঙ্ক করলো। জানি না এগুলো কি, যাই হোক স্পিরিট আমি বিশ্বাস করি না খুব একটা, ভূতে বিশ্বাস করি না, মানে সেইভাবে করি না। আমি বিশ্বাস করি হ্যাঁ, আলো যেরকম আছে তার অন্ধকার সেরকম থাকবেই। আলো যদি আমি মনে করি যে না আলো আছে, আমরা দেখতে পাই, তা আমার পিছনে আমার যে ওয়াইফ বসে আছে তার পিছনে দেখুন অন্ধকার দেখা যাচ্ছে, আলোটা সামনে পিছনে অন্ধকার। এরকম যদি আমরা ভগবানকে মেনে থাকি, তার নেগেটিভ কিছু থাকবেই। কিন্তু কালকে যে নেগেটিভ জানি না কি এসছিল, কি আমার কিন্তু ধারণা যে ভালো কিছুই এসছিল, না হলে ওরকম কিছু একটা কথা বলতে এসছিল। যাই হোক, তারপরে আমার শাশুড়িকে ফোন করা হয় যে কোথায় আছে, কি করছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলা হয়, যে চলে আসুন আপনি, থাকতে হবে না। এই একটা মানে মিরাক্কেল একেবারে, যে ও যে বলছে, আমি কালকে শুনে শকড হয়ে গেছি, এখন বলছি আমি এই ব্যাপারটা, বাট এবং এর আগেও এরকম হয়েছে আমাদের সাথে, আমাদের একটা বিড়াল মারা গেছিল, তাকে আমি দেখতে পাই আমাদের জানলায় বসেছিল, সেটা অন্য একদিন। সেটাও আরেকদিন আমি শেয়ার করব। এর আগে আমার সাথে বহুবার এরকম ঘটনা ঘটেছে এবং মানে এখন কি আর একটা বলবো, ঘটনা ঘটেছিল যে ওই, ক্ষীর খাওয়া, মানে পায়েস, ওই ভাড়া বাড়িতে যখন ছিলাম ওটা পায়েস পুরোপুরি চেয়েছিল। অলৌকিক বলা যায় না, ওটা দৈবিক। মানে আমাদের বাড়িতে যেহেতু পরে বলুন প্রতিষ্ঠিত ঠিক আছে। রাধা মাধব আছে, উনি বিভিন্ন লীলা দেখান, বিভিন্ন সময় বিভিন্ন রকমের লীলা করেন। তো সেই সাক্ষাৎ লীলাগুলো আমার জানি না কোন জন্মে কোনো পুণ্যের ফলে হয়তো আমি দেখতে পাই, তা বাদ দিয়েও এরকম কিছু ঠিক অন্ধকারও আছে, দেখতে পাই। যাই হোক, ভিডিও, পরে আরেকটা হ্যাঁ ভিডিওতে ভিডিও আমি বড় সবটা হয়ে যাবে। শেয়ার করব। একটা ঘটনা আমি শেয়ার করলাম, কারোর যদি এ ব্যাপারে কোনো মত থাকে,
কোনো আমাদেরকে কোনো কিছু কিছু গাইড দেওয়ার গাইড জন্য। দেওয়ার থাকে প্লিজ আমাদের জানাবেন। আর কি বলবো, আমার শরীরটা এখন অত্যাধিক খারাপ করছে, বলতে বলতে প্রচন্ড ড্রাউজি লাগছে আমার, যে জন্য আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। এবং কারেন্টও নেই, আমি জানি না কখন কারেন্ট আসবে আমাদের বাড়িতে। যাই হোক, আবার বৃষ্টি নামছে ঝমঝমিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাদের ব্লগগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের একটি ফেসবুক পেজ আছে মিঙ্কু ফ্যামিলি নামে, আরেকটি ফেসবুক পেজ আছে শুধু মিঙ্কু বলে। সেই মিঙ্কু পেজটায় আমাদের সমস্ত শুধু বিড়ালদের যাবতীয় জিনিস পোস্ট করা হয়, আর মিঙ্কু ফ্যামিলিতে আমাদের সব কিছুই পোস্ট করা হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ।